সুপ্রিয় ব্যাংক জব রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে কম্বাইন্ড 8 ব্যাংকস অ্যান্ড 1 ফিনান্সিয়াল ইনস্টিটিউট 2022-23 যে পরীক্ষা, যেটা দীর্ঘদিন ধরে আসলে ছাত্রছাত্রী অপেক্ষা করেছিল, ক্যান্ডিডেট অপেক্ষা করেছিল, সেই পরীক্ষা অবশেষে হলো। অর্থাৎ পরীক্ষার পর এখন অনেকেরই হয়তো হবে কি হবে না, কত কাট মার্কস হতে পারে, এই মার্কসে হবে কিনা সেটার মধ্যে দোদুল্যমানতায় কেউ কেউ রয়েছে, আবার কেউ কেউ যে কনফার্ম যে হ্যাঁ আমি এই মার্কস পেয়েছি, এই মার্কসে হবে। আবার কেউ হতো যে না, এই মার্কসে হবে না। আসলে যারা এখন আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে yes, আমাদের হবে, বা যাদের 50% সম্ভাবনা আছে বলে মনে করি হতে পারে, তাদের এখন কাজ হলো যে দ্রুত সময় নষ্ট না করে ফোকাস রাইটিং গুলো পড়ে ফেলা। অর্থাৎ ফোকাস রাইটিং বাংলা এবং ইংলিশ এই পরীক্ষার জন্য কম্বাইন্ড 8 ব্যাংকস অ্যান্ড 1 ফিনান্সিয়াল ইনস্টিটিউটের জন্য 70 মার্কস, বাংলা ফোকাস রাইটিং এ 35 এবং ইংলিশ ফোকাস রাইটিং এ 35। 70 মার্কস বিশাল একটি মার্কস এখানে রয়েছে। এর বাইরে আর্গুমেন্টেটিভ এসেতে রয়েছে 30 মার্কস, রিডিং প্যাসেজে 30, এবং ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা এখানে 10 মার্কস। সব মিলে প্রায় 200-এর মধ্যে 140 মার্কস হলো এখানে, বিশাল একটি মার্কস। অর্থাৎ চাকরি হবে কি হবে না ডিটারমাইন করবে এই 140 মার্কস। আর 30 ম্যাথমেটিক্স এবং 30 জেনারেল নলেজ। এটা আসলে অতটা সিগনিফিকেন্ট এখানে হবে না, কারণ জেনারেল নলেজ মোরাললেস সবারই একই হবে, হয়তো ম্যাথ কারো একটা বেশি কারো একটা কম হতে পারে। যাই হোক, আমরা কাজের কথায় আসি। আসলে ফোকাস রাইটিং যেটা আমরা পড়বো, অর্থাৎ আমাদের এই কম্বাইন্ড 8 ব্যাংকস অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউট, এখানে সময় আমরা হয়তো ম্যাক্সিমাম 1 মান্থ সময় পাবো। তো এই সময়ের মধ্যে আমাদের ইংরেজি যে রিটেনের যে প্রস্তুতিটা সেটা শানিত করতে হবে, সেটি দুর্দান্ত প্রস্তুতি করতে হবে, আস্থাশীল প্রস্তুতি করতে হবে, এবং সেই প্রস্তুতির ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সেটা ফোকাস রাইটিং পরীক্ষায় কমন ফেলতে হবে। আপনাদের পরীক্ষার সিলেবাসে বলা হয়েছে যে গ্লোবাল ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস। এখানে রিসেন্ট রিসেন্ট গ্লোবাল ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস কথা বলা হয়েছে। তারপর আমি যেটা বলবো যে ইয়েস, রিসেন্ট গ্লোবাল ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইস্যুগুলোর উপর আমরা ফোকাস করব বেশি, কিন্তু অন্যান্য যে এরিয়াগুলো আছে সেগুলো থেকে একটু প্রস্তুতি নিতে হবে। এ কারণে এর আগের একটা পরীক্ষায় আমরা দেখেছিলাম যে সেখানে গ্লোবাল ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইস্যুগুলোর কথা বলা ছিল, কিন্তু ফোকাস রিডিং এসেছিল ব্যাংকিং বিজনেস রিলেটেড টপিকস থেকে। এই কারণে রিসেন্ট গুলোর উপর বেশি ফোকাস থাকবে, পাশাপাশি ব্যাংকিং বিজনেস রিলেটেড যে টপিক, দেন ক্লাইমেট রিলেটেড যে ইস্যুগুলো রয়েছে, ইকোনমি রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর উপর কিন্তু আমাদের একটু হলেও ফোকাস থাকতে হবে, কিছু কিছু এসে আমাদের এখানে পড়ে যেতে হবে। তো আমরা আপনাদের একটু সাজেশনে নিয়ে যাই যে আসলে কি কি সাজেস্টেড ফোকাস রাইটিং আমরা বলেছি। এখানে এই ফোকাস রাইটিং গুলা বাংলা এবং ইংলিশ উভয় ভাবে পড়বেন। যেটা ইংরেজি পড়বেন সেটা বাংলা পড়বেন, হয় বাংলায় না পেলে আপনি ইংরেজিতে পাবেন, ইংরেজিতে না পেলে বাংলায় পাবেন, এগুলোই থাকবে ইনশাল্লাহ। দেখেন, আমরা যেটা প্রথমে বলেছি অ্যাচিভমেন্টস অফ প্রফেসর ইউনুস গভর্নমেন্ট, 2 নম্বর সোশ্যাল বিজনেস, 3 নম্বর মব জাস্টিস, 4 নম্বর রিভলিউশন অফ স্টুডেন্টস এন্ড মাসেস অফ 2024 বা জুলাই আপরাইজিং যে নামে আসুক, ইন্ডিয়ান্স উইথড্রলস অফ ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিস ফর বাংলাদেশি এক্সপোর্টস অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, 6 chicken snake rule in geopolitics and geoeconomy, 7 three zeros, 8 Bangladesh India relationship in the post revolution period, Donald Trump's victory and its impact on global politics and economy, banking industry prospects and challenges, socio-economic impact of foreign remittance in Bangladesh, then turning students from job seekers into job creators, graduation of Bangladesh from LDC, climate change, causes and impact, green energy, technology in socio-economic development of Bangladesh, the role of NGO in rural development, the impact of social media on young generation. আমরা রিসেন্ট ইস্যুগুলোর উপর দেখেন ফোকাস একটু বেশি করেছি। রিসেন্ট ইস্যুগুলোর উপর ফোকাস একটু বেশি করেছি, কিন্তু পাশাপাশি অন্যান্য যে পার্টগুলো রয়েছে ফোকাস রাইটিং, সেই পার্টগুলো সম্পর্কে আমরা চেষ্টা করেছি যাতে আপনার এখানে মোটামুটি একটা কনফিডেন্স লেভেলটা গ্রো করে। এর উদ্দেশ্যটা হলো, আমাদের এই কাজটা করার উদ্দেশ্য যেটি, সেটি হলো যে যদি আপনার ওই জায়গাগুলো থেকে ফোকাস রাইটিং আসে, সেই ক্ষেত্রে যেন আপনি লিখতে পারেন। শুধুমাত্র রিসেন্ট বিষয়গুলো পড়ে গেলেই রিস্ক তৈরি হতে পারে, চ্যালেঞ্জের মধ্যে আপনি পড়তে পারেন। এই কারণে রিসেন্ট গুলোর উপর হয়তো 10টা যদি আপনি রিসেন্ট রিলেটেড পড়েন, আরো 7-8টা পড়েন যেগুলা টপিক বেসড, অর্থাৎ বিজনেস বিজনেস বিজনেস
ব্যাংকিং বিজনেস রিলেটেড আছে, ইকোনমি রিলেটেড আছে, ফরেন রেমিটেন্স রিলেটেড আছে, রুরাল ডেভেলপমেন্ট আছে, রেমিটেন্স নিয়ে আছে। এই বিষয়গুলো কভার করে গেলে ক্লাইমেট নিয়ে আছে। ওই জায়গাগুলো থেকে যদি আপনি একটা করেও পড়ে যান, তাহলে ফোকাস রেটিং যাই আসুক আপনি লিখতে পারবেন। আর যদি শুধু রিসেন্ট পড়েন, সেই ক্ষেত্রে কিন্তু একটু রিস্ক তৈরি হতে পারে। যাই হোক, আমরা এই ফোকাস রেটিং গুলো কোথায় পাবেন? এটা আমাদের এই বইটাতে, অর্থাৎ ফোকাস রাইটিং ম্যানুয়াল। ফোকাস রাইটিং ম্যানুয়াল এম মুস্তফা কামাল, এটা প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী। এখানে সবগুলা ফোকাস রাইটিং আপনারা পাবেন। এটা হলো মে 2025 এডিশন। মে 2025 এডিশন। আমি যদি আপনাদের একটু দেখাই, যেন আমাদের প্রথমে যেন আছে ফোকাস রাইটিং নিয়ে আলোচনা, যে ফোকাস রাইটিং কিভাবে লিখতে হবে, ফোকাস রাইটিং কোন কোন এরিয়াগুলো থেকে ফোকাস রাইটিং আসে। এবং প্রথম ফোকাস রাইটিংটা হলো আমাদের অ্যাচিভমেন্টস অফ প্রফেসর ইউনুস গভর্নমেন্ট। অ্যাচিভমেন্টস অফ প্রফেসর ইউনুস গভর্নমেন্ট, এখানে আমরা ফোকাস রাইটিংটা ইংলিশে লিখেছি। তারপরেই দেখেন, পরেই আমরা এটা বাংলা করে দিয়েছি, তারপরে এটা বাংলা করে নিয়ে এসেছি। অর্থাৎ প্রত্যেকটা ফোকাস রাইটিং আমাদের ইংলিশের পরে বাংলা রয়েছে। এখানে টোটাল আমরা যেটা হলো প্রায় 40টার অধিক ফোকাস রাইটিং, 44, 44টা বাংলা ফোকাস রাইটিং এবং 44টা ইংলিশ, ওই বাংলা ইংলিশটারই 44টা 44 ইংলিশ ফোকাস রাইটিং, এবং প্রত্যেকটারই বাংলা করে দেওয়া আছে সাথে সাথে, যাতে করে আপনি ইংলিশ পড়ে বাংলা পড়তে পারেন বা বাংলা পড়ে ইংলিশ পড়তে পারেন। যারা একটু অত ভালো লিখতে পারি না বা ইংলিশ স্কিল যাদের অত ভালো না, তাদের জন্য বইটা টনিকের মতো কাজ করবে। আচ্ছা, এর বাইরে এখানে ক্রিটিক্যাল রাইটিং বা আর্গুমেন্টারি এসে রয়েছে। আমরা প্রায় 60টার মতো ক্রিটিক্যাল রাইটিং এখানে এনেছি। 60টার মতো ক্রিটিক্যাল রাইটিং এবং প্রেসিস রাইটিং, সামারি রাইটিং। যদি আপনাদের সামনের পরীক্ষায়, অর্থাৎ কম্বাইন্ড 8 ব্যাংকস অ্যান্ড 1 ফিনান্সিয়াল ইনস্টিটিউটের পরীক্ষায় প্রেসিস রাইটিংটা নেই, তাহলে এখানকার ফোকাস রাইটিং এবং আর্গুমেন্টারি এসে যে বিষয়গুলো রয়েছে, সেগুলো আপনি কিন্তু পড়বেন, সবগুলো ফোকাস রাইটিং এখানে পাবেন। আর এটা বই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এই নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারবেন। এর বাইরে আপনি ঢাকার যারা বিসিএস ব্যাংকের বই বিক্রি করে তাদের সবার কাছেই পাবেন। ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ের লাইব্রেরিগুলোতে পাওয়া যাবে। অর্থাৎ আপনারা আমাদের বইগুলো বিভাগীয় পর্যায়ের বড় বড় লাইব্রেরিগুলো সব জায়গায় পাবেন, সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। চাইলে আমাদের কাছ থেকেও কুরিয়ারে সংগ্রহ করা যাবে। তো এই পর্যন্তই। আর আমাদের বিশেষ করে একটা শর্ট কোর্সের বিষয় আছে। যেমন আমরা কম্বাইন্ড 8 ব্যাংকস অ্যান্ড 1 ফিনান্সিয়াল ইনস্টিটিউটের 1 মাসের একটা শর্ট কোর্স আমরা করাবো। অনেকে আমাদের অনুরোধ করেছে, এটা শুরু করব হলো আমরা মের 19 তারিখ থেকে, সপ্তাহে 4 দিন ক্লাস হবে। এবং ফিটা সবার জন্য অ্যাফোর্ডেবল হবে, ফিটা সবার জন্যই অ্যাফোর্ডেবল থাকবে। এবং এই কোর্সে আমরা এবার যেটা করব, 2টা বই এবার ফ্রি দিব কোর্সের মধ্যে। সেটা হলো ফোকাস রেটিং ম্যানুয়াল এবং ব্যাংক জব ট্রান্সলেশন অ্যান্ড রিডিং প্যাসেজ। এই 2টা বই ব্যাংকের কমপ্লিট রিটেন প্রস্তুতির জন্য লাগবে। আমরা এই শর্ট কোর্সে এই 2টা বই সবার জন্য ফ্রি দিব। 1 মাসে আপনাদের কোর্সটা কমপ্লিট হবে এবং অল্প সময়ের মধ্যে কনফিডেন্স লেভেলটা ডেভেলপ হবে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি মোস্তফা কামাল বিদায় নিচ্ছি।